আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তোমরা কেমন আছো? সিদুল মা, আপনার গলা ঠিক হয় না এখনো? না, হয়েছে আচ্ছা, হয়েছে। আচ্ছা, আজকে গতকাল যেন আমরা কি পড়তেছিলাম? গত আমরা তেলাওয়াত করলাম সূরা ইয়াসিনের। ও, তুলসিনের তেলাওয়াত করছিলাম। আজকে একটা ছোট সূরা আমরা পড়বো ইনশাআল্লাহ। তেলাওয়াতটাকে আরেকটু ভালো কিভাবে ইমপ্রুভ করা যায়। আমাকে মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? সবাই ভালো তো? সমদুলমি আলহামদুলিল্লাহ, ভালোই আছি। দুলমি আম্মা কালকে বলতেছিল আমার তো মনে হলো আমি ভালোই পড়ছি, কিন্তু দুলু তো বললো আমি ভালো পড়ি নাই। দীপু, আমার প্রবলেমটা কোথায়? তা আমি বললাম যে আম্মা, আমরা নেক্সট টাইম দুলু মামাকে বলবো প্রতিটা লাইন পড়ার পরে বলে দিতে যে এই জায়গাটায় আবার একটু, তাহলে আবার ওই লাইনটা পড়লেন, তাহলে 2-3 দিন প্র্যাকটিস করলে হয়ে যাবে না রে আম্মা? হ্যাঁ, আমাদের তো আম্মা কারণ তো সেকেন্ড টাইম পুরোটা ভালো পড়ে পড়ছো তো। ফেলার পরে হ্যাঁ, সেকেন্ড টাইম আর ভালো ওটা পড়ছে। ধরতে পারে না আর কি। সেকেন্ড টাইম বেনুরে ভালো একই পড়ছো অবস্থা। তো মা। হ্যাঁ, বেনুরে একই হ্যাঁ, অবস্থা। আমার আমার যতটুকু জানি, ইফ আই এম নট রং দুলমি, আমার শুধু ইকফার সমস্যা। না না, দম রাখতে পারে না বড়পা, দম কাশি এসে দম তো যায়। না, ইকফা 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 অর্ডার জানে না মনে হয় আম্মা। জানে, সব জানে, আচ্ছা, ঠিক বলতে আছে। পারে। আমার এমনি তাইলে দিদি সব পারে। আমরা দেখি কোনটা আসছে আজকে। কি? আজকে ঠিক আছে, আমরা তুমি চোখ দেখাইছো তুমি? আমি এটা দেখে দেখেও ভুল পড়ি। তুমি চোখ আর দেখাইছো কিনা? চশমাগুলো চেঞ্জ করতে হবে, চশমাগুলা আচ্ছা, ইয়ে পড়ে গেছে আর কি, আজকে চশমাগুলো অনেক যেটা পুরনো আসছে, ছোট আজকে ছোট যে চশমা সূরাটা পড়ছি। আসছে এটা আমরাই পড়ি। আজকে সূরা আসছে সূরা তাকবীর। অবশ্য বাবু বাবু বলছিল মনে হয় সূরা ইয়ে আয়াতুল কুরসিটা পড়ার জন্য, তাই না? আম্মা হ্যাঁ, বলছিলাম। আমি বলছিলাম আয়াতুল আয়াতুল কুরসিটা কুরসিটা। আমরা আগামীকাল পড়বো। ঠিক আছে, আগামীকাল ইনশাআল্লাহ। পরের দিন তো আমাদের সূরা কাহাফ। তো এখন দেখি এই এই সূরাটাতে একটু কঠিন কঠিন শব্দ আছে। দেখি কেউ পড়া আরম্ভ করি আমরা। এটা কিন্তু খুবই এটা কোন সূরা এটা 81 কোন নম্বর সূরা? সূরা। 81 নম্বর সূরা। এটা কি? 81 নম্বর সূরা তাকবীর। কাশি। আহ, 81 নম্বর সূরা। এটা হচ্ছে, হ্যাঁ, তাকবীর। তাহলে আমরা বাবুর থেকে আরম্ভ করি। আমরা 6টা আয়াত পড়বো ইনশাআল্লাহ, 6টা আয়াত। বীর। তাকবীর। হুম। তাকবীর হুম। 29,000। কত নম্বর সূরা দুলমি? 81 81। নম্বর সূরা। 81। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজাজ ইজাশ শামসু কুইরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইজাল জিবালু সুইরাত ওয়া ইজাল ইশারু উত্তিলাত ওয়া ইজাল উজুশু হুশিরাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত। ব্যাস, 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 ব্যাস। আরেকবার। ইজাশ শামসু কুইরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইজাল জিবালু সুইরাত ওয়া ইজাল ইশারু উত্তিলাত ওয়া ইজাল নুজু ওয়া ইজাল নুহুশু হুশিরাত।
হুম, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত। সুজ্জিরাত। আচ্ছা, এবার দীপুই পড়ো আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা শামসু কুইরাত। না, এখানে বাবুকে আটকাই নেই। কু কু কুইরাত। না, কুই ই কেন হবে? তাহলে ইয়ার উচ্চারণ কি কুই হবে? কু ভি। উই কু ভি। কুইরাত। হ্যাঁ, কু পেশের কুইরাত। পেশের পরে ওয়াসাকিন, পেশের পরে ওয়াসাকিনে কিন্তু এক আলিফ টানার কথা ছিল, তাই না? হ্যাঁ তো অনেক হ্যাঁ, সময় কিন্তু আমরা টানি না তাসদিদ থাকলে। হ্যাঁ কুবিরাত আমি কিন্তু টানি। ইয়া কুবিরাত। ইয়া ওয়াজের ইয়া ভি, সাউন্ড হবে। কুবিরাত। ওয়াজের ভি, উই ওয়াজের হুম, ভি, কুবিরাত। আর যদি আমি, কুবিরাত। হ্যাঁ, যদি আমি কু ইরাত পড়ি, তাহলে ইয়ার নিচে পেশ দিলে কি হবে? হুম, ইরাত হবে। অতএব ইয়ার তাহলে এটা নিচে ভি পেশ পড়তে হবে। হচ্ছে ই, আর ওয়ার নিচে জেড থাকলে ভি। ওয়াজের ভি, ওয়াজের ভি, ওয়াজের হুম, ভি। ঠিক ইজা আছে। শামসু কুই, তাহলে ইজা তুমি ইজা শামসু কুই ভিরাত। কু, কু কর্ষকার কু, কুই নাই, কুবিরাত। কুবিরাত, কুইরাত না না ভিরাত। কুবিরাত, কুবিরাত। এখানে দেখো, কুবিরাত। একটা হচ্ছে পেশের পরে ওয়াসাকিন, কি হয় হুম, এখানে? মধ্যে আসলে মাদ্দে আসলি, তারপরে ওয়াজের ভি। তাহলে এটা কিন্তু আমরা দুই ভাবে পড়তে পারি, একটা হচ্ছে কুবিরাত অথবা কুবিরাত, কুবিরাত। ঠিক আছে। এখানে আমারও একটু সন্দেহ আছে, এই যে আমি দুলমি আমি তো কুইরাত পড়ছি। কু ইরাত পড়ছিলে ই, তুমি রসই না না বসে, উই তা আমরা তাহলে আমাদের চোখে কানে ওর ঠিক মতো আসে না। ঠিক আছে। কুইরাত। হ্যাঁ, আমরা দুলুমা বলতে চাচ্ছি এটা ভালোর ভ উচ্চারণ হবে, বুঝছস? ভি, হ্যাঁ, ভালোর ভ অথবা ইংরেজি ভি। ভি, হ্যাঁ, ভেরির ভি। হ্যাঁ, ভেরির ভি। ঠিক আছে, এবার পড়ো, আবার পড়ে নেক্সটে যাও। তাহলে ইজা এমনি ওয়াক আছে, আমরা দুলমি শামসু ইয়া পড়ি না। না, কুবিরাত। ওয়া আচ্ছা। ওয়া শোনো, ওয়া পেশ উ, হুম ওয়া পেশ উ, ওয়া জবর ওয়া, ওয়াজের ভি। উই ওয়াজের ভি। হ্যাঁ, হুম আলিফ পেশ উ, ওয়া পেশ উ, কিন্তু ওখানে উঠে একটু অন্যরকম পড়তে হবে। ঠিক আছে, কুবিরাত পড়ো। ইজা ইজা শামসু কুবিরাত। ওয়াইজান নুজু ওয়াইজান ওয়াইজান নুজুমুল কাদারাত। ওয়াইজাল জিবালু ওয়াইজাল ওয়াইজাল জিবালু সুইরাত। উ এটা হচ্ছে ই না হ্যাঁ, দুলমা? হ্যাঁ, সুইরাত। হ্যাঁ, ওয়াইজাল আমা ওয়াইজাল ইশারু উত্তিলাত। ওয়াইজাল উহুশু না ওয়াইজাল উহুশু হুশিরাত। হুশিরাত টান নাই। ওয়াইজাল বিহ ওয়াইজাল বিহারু সুজিরাত। সুজিরাত। তারপর কে পড়বে? এটা কঠিন, চলে আসলো, আজকে ইচ্ছে করিয়ে ধরলাম এটা। বিসমিল্লাহির রহমানির রহিম। মনুপা মিউট হয়ে আছে। আছে মিউটে আছে। আচ্ছা, আমি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা ইজা শামসু কুইরাত। কু হয়েছে, এটা হয়েছে কুইরাত। হ্যাঁ, হ্যাঁ, কুবিরাত। কুইরাত।
হ্যাঁ, ওয়াইজা নুজুমুন কদারাত ওয়াইজাল জিবালুর না আবার পড়েন, সুইরত আবার পড়েন, ওয়াইজাল নুজুমু, ওয়াইজাল জিবালু না তার আগের লাইন, সুইরত তার ওয়াইজাল নুজুমুন কদারত ক না হবে না তো, এটা কাদারাত, এটা মুখ, এটা কাফ কফ, কাদারাত কাদারাত, কফ জবর ক কাদারাত আর কাপ জবর কা। হ্যাঁ হ্যাঁ জানি কিন্তু এই অবস্থা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওয়াইজাল নুজুমুন কাদারাত হ্যাঁ, ওয়াইজাল জিবালুর সুইরাত ও না হয়নি, ওয়াইজাল হয়নি, আবার কোনটা হয়নি কোনটা পড়েন, আবার পড়েন, ওয়াইজার 3 নম্বর লাইন। ওয়াইজাল জিবালু সুইরাত হ্যাঁ, জিবালু সুইয়রত, সুইয়রত, সুইরাত হ্যাঁ। ওয়াইজাল ইশারুল উত্তিলাত না এখানে লামাটা চলে আসলো নাকি? ওয়াইজাল, ওয়াইজাল ইশারুল উত্তিলাত হ্যাঁ, ওয়াইজাল ইশারু উত্তিলাত, ওয়াইজাল ওয়াহুসু না ওয়াইজাল ওয়াহুসু না, হুশিরাত আবার উ উ ওয়াইজাল উহুশুল হ্যাঁ, হুশিরাত ওয়াপেশ উ রসাউ, ওয়াপেশ উ, ওয়াইজাল হ্যাঁ, ওয়াইজাল উহুশু হুশিরাত হুশিরত, হ্যাঁ, ওয়াইজাল বিহারু সুজিরাত সুজ্জিরত, শক্ত করে সুজ্জিরত, সুজিরাত হ্যাঁ সুজ্জিরত, সুজিরাত হ্যাঁ বেনু পড়ো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম ইজাশ ইজা শামসু সুইরাত না ইজা আরেকবার ভাই আরেকবার ইজা দেখি হ্যাঁ ইজা শামসু সুইরাত কেন? ইজাশ, ইজাশ ইজা শামসু, হ্যাঁ ইজা শামসু কুইরাত হ্যাঁ কুবিরাত, ইজা ইজাশ ইজা শামসু, কুইরাত না কুবিরাত, কুই সোজা করে পড়ি কুইরাত কুবিরাত, ইজা ওয়াইজাশ। শামসু আচ্ছা, যেখানে তাসদিদ থাকবে ওখানে ওই অক্ষরটাকে 2 বার পড়তে হবে। ওয়াইজাশ, ওয়াইজাশ, তারপরে শামসু, ওয়াইজাশ এটা আছে শামসু ইজা কুবিরাত, শামসু কুইরাত এটা আছে ইজা শামসু না মি ভাই ইজা হ্যাঁ শামসু হ্যাঁ, কুইরাত না আবার কুই কেন? আবার কু কর্ষকের কু, কু আর কুই হ্যাঁ হচ্ছে কু হ্যাঁ কর্ষকের কু রসই, হ্যাঁ তাহলে এটা কুইরাত কু ভরসিকার ভি, কু ভি ভি, কুইরাত হ্যাঁ কুবিরাত, কুইরাত হ্যাঁ হ্যাঁ ইজা শামসু কুইরাত ইয়েস, ওয়াইজান ওয়াইজান নুজুমু ওয়াইজান নুজুমু ওয়াইজান নুজুমুন কাদারাত হ্যাঁ। এখানে একটু বলি আবার, নুজুমুন ওয়াইজান, কাদারাত ওয়াইজান, নুজুমুন এখানে ওই ওয়াইজান হ্যাঁ নুনকে কি করতে হবে? ওয়াইজান নুজুমুন নুনকে কি করতে হবে? নুজু কি মি ভাই নুনকে ওয়াইজান কি না করতে হবে? নুনটাকে 2 বার পড়তে হবে এক এক ওয়াইজান হচ্ছে 2 বার পড়তে হবে, আরেকবার কি করতে হবে? ওয়াজিব এটা গুন্না, বাজিব গুন্না নুজু নুনে তাসদিদ, আচ্ছা ওয়াইজান তাসদিদ হলে ওয়াজিব গুন্না, ওয়াইজান, জি ওয়াইজান নুজুম
হ্যাঁ নুজুমুন ওয়াইজান নুজুমুন কাদারাত কাদারাত কানা ওয়াইজান কাদা নুজুমুন কাদারাত ওয়াইজান নুজুমুন কাদারাত হ্যাঁ ওয়াইজাল জিবালু সুইরাত সুই ইরাত হ্যাঁ সুইরাত হ্যাঁ হ্যাঁ সুই ইরাত ওয়াইজাল জিবালু সুইরাত ওয়াইজাল ইশারু উত্তিলাত উত্তিলাত হ্যাঁ উর্তিলাত ওয়াইজাল ইশারু উত উ হ্যাঁ উত্তিলাত হ্যাঁ এটা একটা কঠিন শব্দ উর্তিলাত তোয়া উর্তিলাত তো উত্তিলাত হ্যাঁ ওয়াইজাল উহুশু ওয়াইজাল উহুশু হুম ওয়াইজাল উহুশু হুশিরাত হুশিরাত হু না হ্যাঁ হুশিরাত 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 আচ্ছা হুশিরাত হুশিরাত হুম ওয়াইজাল বিহা ওয়াইজাল বিহাজুস সুজিরাত হুম বিহারু আবার সুজিলাত আবার ওয়াইজাল বিহারু ওয়াইজাল বিহারু সুজিলাত না না সুজিরাত হ্যাঁ সূর্যি ওয়াইজাল রথ সূর্যি র সুজিরত র রত ও র জবর র সুজিরত সূর্যি রথ রজবর সুজিরত আচ্ছা সুন্দর সুরাটার ইয়েটা সুন্দর রিদমটা সুন্দর ফুল আচ্ছা। ডিজাইনটা শুনছি সুন্দর না? হ্যাঁ হ্যাঁ কি ডিজাইন সুন্দর? না হ্যাঁ ডিজাইন সুন্দর ছন্দ একটা ছন্দ রিদম 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 আচ্ছা রিদম আছে না একটা? কিন্তু এই হ্যাঁ রিদম আছে কিন্তু এই 6টা আয়াত হচ্ছে জি গিয়ে কিয়ামতের সময়ের হুম। বর্ণনা হ্যাঁ এটা শুনছি আবার রায়ানের মুখস্থ তো রায়ানের কাছে শুনছিলাম তখন আর হ্যাঁ নিজে এসে আর পড়ি নাই হ্যাঁ রায়ানের মুখস্থ এটা আমাদেরকে ওই যে ওর নাম কি সাত্তার সাহেব সাত্তার কি যেন রাশেদ সাত্তার রাশেদ এটা ওর হ্যাঁ ছেলেকে যে আমাদের শোনাই এবং ও হ্যাঁ লিখে হ্যাঁ দিচ্ছে রাশেদ শোনায় ওই সেই কানাডা থেকে হ্যাঁ হ্যাঁ রাশেদ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই একটু দিবি একটু দেখি অর্থ করতে পারো কিনা একটু দেখি চিনি কিনা এটা আমরা করতে হবে একটা পড়ো দিবি অথবা বাবু অর্থ হ্যাঁ শামসু আমরা গ্রামার না সবকিছু আমরা একটু দেখি সূর্য যখন গোটানো তাহলে হইবে আমরা সব ভুলে যেতে চাই ভুলে গেলে হবে না ইজা ইজা মানে তো যখন যখন হ্যাঁ যা মানে হচ্ছে যখন। শামস মানে ইয়া সূর্য সূর্য শামসু মানে সূর্য হ্যাঁ আর right, কুইরাত যাই না শামসুন হ্যাঁ শামসুন মানে সূর্য হ্যাঁ সূর্য শামসুন শামসুন শামস মানে সূর্য আর এখানে আশামস শামস আশামস নির্দিষ্ট মানে নির্দিষ্ট দিসান সূর্য দি ইজা সান শামসু যখন হ্যাঁ পড়ো তারপর তো অর্থ শব্দটা পড়ো যখন কুবিরাত সূর্য তারপর হচ্ছে কুবিরাত 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 গুটানো গুটায় ফেলা কুবিরাত মানে কি কুবিরাত গুটানো শব্দটা কোথা গুটানো থেকে গুটানো আসছে? গুটানো গোটানো বলে এখানে লিখো কাওয়ারা হ্যাঁ এটা হবে কারা এটা কাওয়ারা কারা এখান থেকে আসতে পারে হ্যাঁ। আর এটা হচ্ছে কুবিরাত এটা অ্যাকচুয়ালি হ্যাঁ। হচ্ছে কি হবে কুভি ডাবল মনে হয় 2 নম্বর ফর্ম হইতে পারে 2 নম্বর ফর্ম হইলে কিন্তু ওটার উপরে জবর হইতো কাওয়ারা হ্যাঁ কাওয়ারা কিন্তু এটা কুবেরা তাইলে এটা কি হবে 2 নম্বর ফর্মে ঠিকই আছে এটা হচ্ছে এটা কি হবে না এটাকে কুবেরাটা হচ্ছে তা গিয়ে তো আছে মানে এটা স্ত্রীলিঙ্গ হ্যাঁ হ্যাঁ স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং এটা হবে নিশ্চয়ই মধ্যম পুরুষ হ্যাঁ হ্যাঁ কুবেরাত না কেন কুবের না। মধ্যম পুরুষ কেন হবে কুইরাত স্ত্রীলিঙ্গ হবে কেন ত দিয়ে স্ত্রীলিঙ্গ হবে না তাটা
তাটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, ফালা ফালাত ফা ফাল আল্লাহ, এক্স্যাক্টলি ফা হুম আল্লাহ, এই জন্য হুম এটা স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। হুম কিন্তু এটা এটা ক্রিয়া, হুম তাই না? ক্রিয়া স্ত্রীবাচক শব্দ। ক্রিয়া হ্যাঁ, কুবিরাত, হুম কুবিরাত। এখন হচ্ছে ওটা আমরা বলছি গুটানো হবে অথবা কি হবে, নিষ্প্রভ হবে। নিষ্প্রভ। মানে কিয়ামতের দিন সূর্যকে কি করা হবে, গুটানো হবে, অর্থাৎ নিষ্প্রভ করে ফেলা হবে। এটা কিন্তু সূর্যের বিরাট আলো সাইন্টিফিক, থাকবে না। এটা কিন্তু বিরাট সাইন্টিফিক এক্সপ্লেনেশন আছে। আচ্ছা, এটা আমরা আজকে দেখবো না, এরপর একটা পড়ো। তারপর হচ্ছে ওয়া এবং ইজা যখন, যখন হুম তারপর নুজুম, একটা কি নুজুম হচ্ছে নক্ষত্র। এক্স্যাক্টলি, আন-নুজুমু হ্যাঁ, আন-নুজুমু, হ্যাঁ হুম হচ্ছে দি নক্ষত্র। নক্ষত্র, নক্ষত্র নুজুমুন রাজি, নক্ষত্র রাজি মানে নক্ষত্র রাজি সমূহ। সমূহ। হ্যাঁ হ্যাঁ, কাদারাত। না আনকাদারাত না, এটা আন হবে না তো, কি ছিল, না যদি ইকফা। 3 নম্বর ইয়েতে কি, এটা হবে ইন কাদারাত, ইন হবে ইন কাদারাত। এটা হচ্ছে হুম আমাদের মনে হয় 6 নম্বর অথবা 7 নম্বর ফর্ম, ইন কাদারাত। আর অদারা, একটা অদারা আর একটা কাদারা। হ্যাঁ, হুম ইন কাদারা হচ্ছে খসিয়া পড়া, সব নক্ষত্ররাজি কি হবে, পড়ে যাবে আকাশ থেকে ঝরে পড়বে, সে কোনো নক্ষত্র যে আকাশে থাকবে না। কিয়ামতের বর্ণনা এটা কিন্তু। ইয়া আল্লাহ। এর পরেরটা কি বলো, আরো কঠিন, এর পরেরটা তারপর পড়ো। ওটা হচ্ছে ওয়া জিবাল, ইজা জিবাল হচ্ছে পাহাড়। ওয়া Exactly. এবং ইজা যখন আল জিবালু হ্যাঁ, জিবালু জাবিলা পাহাড়। পাহাড় পর্বতমালা হ্যাঁ, জাবালা, জাবাল থেকে, জিবাল। জাবাল মানে হুম পর্বত অথবা পাহাড়, আর আল জিবালু হচ্ছে পর্বত সমূহ, সব হুম পর্বত সমূহ, সকল পর্বত, ঠিক আছে, কি হবে, হুম সুইয়েরাত সুইয়েরাত। পর্বত সমূহকে চলমান। ও এই চলমান, আমরা চলমান। আমরা দুইটা জানলে তৃতীয়টা তো আমরা বাংলা দেখে বুঝতে পারি, তাই না? হুম হুম সুইয়েরাত মানে পর্বত সমূহ কি হবে, চলমান। চলমান হবে, হুম মেঘের মতো চলমান হবে। তারপরেরটা কি, ওয়া ইজা এবং যখন ওয়া ইজা সুইয়েরাত ওয়া ইজা আল ইশ ইশারু আল ইশারু, ওই আশারা হচ্ছে 10, হুম আশারা আমাদের আরবিতে হুম 10কে বলে আশারা, হুম ওয়াহেদ, তাসনিয়া, সালাসা, তারপর কি আরবা, আর এইভাবে ইশারা হচ্ছে, আশারা হচ্ছে 10। আর হুম আল ইশারার অর্থ স্পেশাল একটা অর্থ আছে, সেটা হচ্ছে 10 মাসের গর্ভ ধারণ করা স্ত্রী। হুম মানে এই সৌদি আরবে এই এই 10 মাসের গর্ভধারণ করা স্ত্রী হচ্ছে খুব দামি, প্রচন্ড দামি, কারণ ওরা তো উষ্ঠি ছাড়া, উট ছাড়া চলতে পারে না, এই জন্য ওদের কাছে এই উষ্ঠিটা খুব দামি। 10 মাসের পূর্ণগর্ভা উষ্ঠি কি হবে, প্রতিলাভ, তার খেয়াল হবে না, তার খেয়াল থাকবে না, তার জন্য কোনো খেয়াল থাকবে না, উত্তিলাভ, উপেক্ষিত হবে। মানে এটা তো অনেক বড় কথা, যে ওই কিয়ামতের সময় কেউ কারো দিকে কি হবে, খেয়াল রাখবে না, শুধু কি আরো ইয়ানফস, খাচ্ছিল না। ইয়ানফসি, ইয়ানফস, কেউই। কিন্তু এগুলোর মধ্যে কারা, যাদের পাপের পাল্লা বেশি হবে, কিন্তু যাদের পুণ্যের পাল্লা ভালো হবে, তারা কিন্তু কিয়ামতের মাঠে কোনো বিপদেই থাকবে না, তারা আল্লাহ রাজকীয় মেহমান হয়ে যাবে, কিয়ামত মাঠে উঠবে, আর সাথে সাথে কি হবে,
জান্নাতে চলে যাবে। যাদের যাদের পুণ্যের পাল্লা বেশি ভারী হবে, আর যাদের পাপের পাল্লা ভারী হবে কিন্তু ঈমান আছে, তারা থাকবে টেনশনে কিয়ামতের ময়দানে। আচ্ছা, এরপরেরটা কি? এটা অবশ্য আমরা বুঝি না, তারপরও আল্লাহ বলছেন, শুনি 5 নম্বর আয়াত। ওয়াইজা ওয়াইজাল ইশারা পড়ছি না আমরা, হ্যাঁ, উৎপিলা। পড়েছি। তারপর হচ্ছে ওয়াইজাল উহু না ওয়াইজাল উহুশু হুশিরাত। হ্যাঁ, এটা হুশিরাত। হুশি ইয়া নাই তো আবু, সাদ্দা নাই তো, হুশিরাত প্রসেস কেন? হুশিরাত। হ্যাঁ, হুশিরাত। উশিরাত। হ্যাঁ, উশিরাত। হ্যাঁ, ইয়ে এটা মানে আমরা, তো বোধহয় সাগর। হ্যাঁ, উজুসু মানে হচ্ছে না, উহুশুটা আমরা একটা জানি না, সাগর। এখানে হ্যাঁ, বলছে উজুসু। বন্য পশু। হুম, হুশিরাত, হাসারা, হাসর, হাসর নসর। হাসর মানে একত্র করা, হাসর দিন মানে একত্র করার দিন। উজুসু এটা হচ্ছে হুশিরাত, করা হইবে, পেসিভ, হুশিরাত। হুশিরাত। হ্যাঁ, বন্য পশুগুলোকে কি করা হবে? একত্র করা হবে। একত্র করা হবে। হ্যাঁ, এটা হচ্ছে কিয়ামতের সময়ের বর্ণনা, কিয়ামতের দিনের হুম, বর্ণনা, বিচারের দিনের না। মানে যখন ওই যে কি সিংহে ফুঁক দেওয়া হবে তখনকার বর্ণনা, সব হুম, বন্য পশুগুলোকে একত্র করা হবে। হুম। কিন্তু এটার তফসিরটা জানি না, এটা কি বলতে চাইছে আল্লাহ। এরপরে আসো, তারপর হচ্ছে ওয়াইজাল বিহারু। বিহারুন মানে তো সাগর। সাগর, এক্স্যাক্টলি। হুম, বাহারা, বাহারুন থেকে বাহারা। বিহার। হ্যাঁ, এটা প্লুরাল, বহুবচন নির্দিষ্ট। আল হুম, বিহারু সুজ্জিরাত। সুজ্জিরাত। এটা হচ্ছে সুজ্জিরাত। এখন হুম, সমুদ্র পানিগুলো কি হবে? সমুদ্রে আগুন প্রজ্বলিত হবে, আগুন জ্বলবে। আগুন জ্বলবে, পানিতে আগুন জ্বলবে। তো এটার কিন্তু ওই যারা সায়েন্স পড়ে, বিজ্ঞানীরা এবং আমরা যারা একটু জ্ঞানী, তারা কিন্তু এটা আমরা বুঝতে পারি। তাইলে এটা হচ্ছে কিয়ামতের দিন যখন ইসরাফিল আলাইহিস সালাম কি করবে? সিংহায়, হ্যাঁ, সিংহায় ফুঁক ফু দেওয়া হবে, তখনকার ঘটনা, তখনকার ঘটনা। আল্লাহু আকবার। তারপর তো সবই কি হবে? ধ্বংস হয়ে যাবে। এরপরে সব ধ্বংস হয়ে যাবে, তারপরে আবার উনি ফু দিবেন, তখন কি হবে? সব তখন শুধু মানুষ, মানুষ মানুষ এবং, কবর থেকে উঠবে না? হ্যাঁ, সব মানুষ আরেকবার। এটা প্রথম সিংহাতে, আমরা তো দেখি তো, এটা আমি কথাটা ঠিক বলছি কিনা, কোনো কথাই আন্দাজ বলা দরকার নাই। আমরা দেখি তো, এখানে বলছি, হ্যাঁ এই যে, কিন্তু এখানে আমরা লিখি নাই, এখানে অবশ্যই লিখি নাই আমরা যে এটা সময়টা কখন। আমরা এটা ঠিক করতে হবে। মানে আমরা যে এই এই যে ঘটনাগুলো ঘটবে কোনটা সময়, জি। হ্যাঁ, আমার ও ধারণা সময়। এটা প্রথম ফুকের সময়। তখন দুনিয়ার কি অবস্থা হবে এটা আল্লাহ জানাচ্ছেন। এরপরে আমরা সব ধ্বংস হয়ে যাবে, পরে আবার ঈসা আলাইহিস সালাম ফুক দিবেন, তখন শুধু মানুষ এবং জিন, মানুষ এবং জিন, জিন হওয়ার কথা, জিনেরও কিন্তু বিচার হবে। যদিও কোরআন হচ্ছে কাদের জন্য? আমাদের কোরআন কাদের জন্য? যারা ইমানদার। ইমানদার মানুষের জন্য, জিনদের জন্য না। জিনদের ভিতরে কিন্তু ইমানদার আছে, খারাপও আছে। মানুষের মধ্যে ইমানদার আছে, খারাপও আছে। তো জিনদেরও বিচার হবে এবং মানুষদেরও বিচার। তো এখানে কোরআনটা মানুষের জন্য বলে শুধু মানুষের কথাই বলা হয়েছে, জিনদের কোনো কথা বলা হয় নাই। শুধু একটা সূরা আছে, সূরা জিন, ওটা আমরা পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। দুলুমা, একটা জিনিস মাথার মধ্যে ঘুরতেছে, বলো। সেটা হইলো যদি কিয়ামতের ময়দানে ইউ আর বাই ইওর ওন হয়, হ্যাঁ,
তাইলে এই যে আমরা দুনিয়াতে চেষ্টা করি সবাই সবার জন্য করার জন্য, সবাই সবার সাথে থাকার জন্য, আর যেগুলি আমরা মনে করি আমাদের দায়িত্ব, বা নাকি সবকিছুই দুনিয়াতে মায়া, কিছু না? না 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 না, মায়া না, মায়া না। এটার প্রত্যেকটা কথা হচ্ছে, এটা আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দুনিয়াতে তুমি যে সমস্ত ভালো কাজ করবে তার জন্য তুমি কি পাবে? বেনিফিট পাবে, রিওয়ার্ড রিওয়ার্ড পাবে। আর তোমার রিওয়ার্ড যদি পাও তখনই তোমার কি হবে? পাল্লা, বিচার হবে তো, আল্লাহ ভারী, পাল্লা আমল ভারী নামা হবে, ভারী হবে। আমল নামা ভারী হবে। আর আমল নামা, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে, এখানে আরেকটা সূরা দেখি, কালকে আমরা ওটা পড়তে পারি, আরেকটা সূরা আছে সেখানে কিয়ামত ময়দানে বাবা ছেলেকে দেখবে না, মা মেয়েকে দেখবে না, স্বামী স্ত্রীকে দেখবে না, বাবা সন্তানকে দেখবে না, মা সন্তানকে দেখবে না। কারণ আল্লাহ তখন ওই ক্ষমতাটাই দিবেন না, ওই ক্ষমতা দিবেন না, ভাই বোনকে দেখবে না। হ্যাঁ, ওইটাই আমি বলতেছি, হ্যাঁ এই যে ওই ওই আমাদের এত মায়া, এত মায়া। হ্যাঁ, হুম এই জন্যই তো এই এই সমস্ত কথা বলার অর্থ হচ্ছে, আল্লাহ তোমাদেরকে বলতেছেন তোমরা ভালো কাজ করো, করলে কিয়ামতের ময়দানে তখন তোমরা যারা এই আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন, হ্যাঁ, দাদা চাচা নানা, এরা যদি সবই যদি কি হয়, ইমানদার হয়, এবং যাদের ভালো এই ডান পাল্লা ভারী হবে, তাদের তো কিয়ামতের ময়দানে কোনো অসুবিধা হবে না। আর একটা সূরা আছে, এটা পড়লে চোখের পানি চলে আসে। আল্লাহ বলে কি, যে কিয়ামতের দিন আল্লাহ তো বিচার করবেন, তো আল্লাহ বিচার করবেন, তো যার যার বিচার সে নিজেই করবে। আল্লাহ কি করবেন, আমল নামা যার যার হাতে দিবেন, আমল নামা হাতে দিবেন। তো তো যার আমল নামা ডান হাতে দিবে, হুম এই যার জান্নাতে আমল নামা তার ডান হাতে দিবে, সে কি করবে, সে তখন এই কিয়ামতের ময়দানে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এটা দেখাবে, যে দেখো দেখো আমার আমল নামা দেখো, আমার তো আমল নামা খুব ভালো। এই কথাটাও কিন্তু আল্লাহ বলছেন যে তোমার আমল নামা ডান হাতে দেওয়া হবে, এবং সে তখন খুশি হয়ে তার এই আমল নামা তার সন্তান সন্ততি, তার বন্ধু বান্ধব, তার পরিচিত লোকে দেখাবে, যে আল্লাহ আমার আমল নামা ডান হাতে দিয়েছে, মানে আমি কি জান্নাতে যাব। আর একজনের আমল নামা আল্লাহ বাঁ হাতে দিবে তার পিঠের পিছন দিক দিয়ে, তখন সে কি করবে, ওরে, সবার থেকে হ্যাঁ পালিয়ে যাবে, সে আর হুম কাউকে দেখাবে না, কারণ সে তো জানে যে তার কি হচ্ছে, সে জাহান্নামে যাবে। তো এই সব আয়াতগুলি একসাথে পড়ার পরে কিন্তু আমাদেরকে বুঝতে হবে আল্লাহ কি বলতে চাইছেন। হ্যাঁ, কারণ জান্নাতে গিয়ে তুমি যার সাথে থাকতে চাইবে তার সাথে তুমি থাকতে পারো। দুলমি আমি গেলাম। জি, জি। যাক, তো এগুলো হচ্ছে ওই মানে মানে আলাদা আলাদা ভাবে আল্লাহ বলেছেন, সব তো আর একসাথে বলা সম্ভব না। কিন্তু যখনই আমরা তফসির করব কিংবা আমরা চিন্তা করব, তখন আরো অন্যান্য আয়াত পড়তে হবে, তখনই আমাদের মনের কনফিউশন গুলো চলে যাবে। যেটা কথা হচ্ছে, যার যার পাল্লা হালকা হবে, পুণ্যের পাল্লা হালকা হবে, এগুলো হচ্ছে তাদের কথা, যে তারা ওই কিয়ামতের ময়দানে কারো খেয়াল রাখার মতো তার অবস্থাই থাকবে না। অতএব তোমার যদি কারো খেয়াল থাকার অবস্থা থাকে, তাহলে তোমার কি করতে হবে, এখনই ভালো কাজ করতে হবে। তো ঠিক আছে, হুজুর। বড় পাপার কথা আছে নাকি? বড় খালাম্মা পা, কি বাসায় চলে আসছে মিনাই? না না, ওনার শরীর তো খুবই খারাপ। ও, বড়াপা যে বলে আসছে একটু ভালো না কন্ট্রোল হয়েছে না, ডায়রিয়া। না, না, ডায়রিয়া কন্ট্রোল হয়েছে, ওনার অনেক সমস্যা। ডায়রিয়া কন্ট্রোল হয়েছে, কিন্তু আরো খারাপ হয়ে গেছে। এখন তাই? এখন এখন কিন্তু আরো খারাপ হয়েছে। এখন দুলারের মতো নাক দিয়ে রাইস টিউব দিয়ে খাওয়াচ্ছে। ওরে, খাওয়া বন্ধ হয়ে গেছে।
হ্যাঁ, খাওয়া বন্ধ, খাওয়া মানে খেতে পারেন না, তো এখন রাইস দিয়ে খাওয়াচ্ছে আর কি, এবং ওই চোখ বন্ধ করেই আছেন। মাঝে মধ্যে একটু কথাবার্তা বলতে মানে তা মানে মানে এলোমেলো কথাবার্তা আর কি, কেউ বুঝে যায় না, বা একটু অবস্থা ভালো মানে একটু মানে বেশ কষ্টকর আর কি। এখনো আইসিইউতে নিতে হয় নাই, উনি কেবিনেই আছেন। ও দুলাভাইয়ের মতো অবস্থা আর কি। দুলাভাই যখন কেবিনে ছিল তখন দুলাভাই কি আমাদেরকে চিনতে পারতো বরাবর? হ্যাঁ, না ওখানে চিনতে পারতো না। যখন না, আব্বা তো কেবিনে মাত্র ছিল এক বেলা, তারপরে তো বিকাল বেলা নিল, রাত্রে বেলায় তো ওরা এই গন্ডগোলটা এই করে কাণ্ডটা করে ফেললো। ফেললো। ও আচ্ছা আচ্ছা, যখন হুম। কেবিনে ছিল তখন তো আমাদেরকে চিনতে পারে নাই, তাই না? হ্যাঁ, সবার সাথে কথা বলতেছিল না, আপনারা সবাই চারিদিকে বসেছিলেন। তারপর ওরা যে কার্টেনটা টেনে এরা এটা করলো, খাওয়ালো, হ্যাঁ। সবাই তো পাশে ছিলেন, সবাই চারিদিকে ছিলেন। তারপরে হুম, রাত 2টা বাজে থেকে আব্বার এই অবস্থা, তখন হুম, শুনলাম আমি আর আম্মা। হুম। এই জন্যই বলি যে খাওয়ার পর 15 মিনিট খাড়া করে রাখবা, কিন্তু বসে থাকে না, রাখতে। খুব ছটফট করে, খুব অস্থির করে, অস্থির। ঠিক আছে, সবাই দোয়া করো। আচ্ছা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, বড়পা, ওই যে ইয়ের কথা উনির সাথে যোগাযোগ করেন, যদি উনি বাসায় আসেন তখন তো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, এই মেয়েটা যেটা আছে ও কিছুই লেখাপড়া জানে না। না, মুন্নিটা খুব ভালো। এখন কথা হ্যাঁ, হচ্ছে ও হ্যাঁ, আসলে দূরে আপনাদের গেলে ওদিকে হয় আর যাবে কি। কিনা এটাই হলো কথা, কারণ ওদের হ্যাঁ, তো এরিয়া আছে, লিমিটেশন আছে। হ্যাঁ, কিসের? ও যদি ধরো তোমার আমাদের এলাকার এদিকে থাকে, ওর জন্য অনেক দূর হয়ে যায় না যাওয়াটা, সেটা আর ওরা কি। তো ওরা তো আধা বেলা, সরি, এক বেলা ইয়ে করে, তাই না? না, অসুবিধা নাই, যোগাযোগ করে দেখা যাবে। ও ও হ্যাঁ, অনেক হ্যাঁ, ভালো, ওর যেতে মা পারে অনেক তো। ভালো। হুম, ওই যে আমার সময় যে একটা মেয়ে ছিল না? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, হুম। খুব ও, কেয়ারিং। হ্যাঁ। ঠিক আছে, হুম, আল্লাহ হাফেজ। ঠিক আছে। আল্লাহ। আচ্ছা, যাও। মুনাফা আজকে মিউট হয়ে আছে, হ্যাঁ, শুনছে কিন্তু বলতে পারে নাই আর কি। ক্যামেরাও অফ, মিউট হয়ে আছে। আচ্ছা, ঠিক আছে। হুম, ঠিক আছে। আচ্ছা, মি ভাই, হ্যাঁ, বলো। একটা না, মি ভাইকে আমাদের প্রশ্ন, মি ভাই, এই যে আমরা যে আমাদের ক্লাবে রাখি জাকাতের যে টাকা উঠে, হ্যাঁ, হ্যাঁ, তো এখনো জাকাতের টাকাটা আমরা কোথায় দিলে মানে মানে বেনিফিটেড, মানে কি সবার প্রশ্নগুলো তো আমার কাছে, আমি যেহেতু আমাকে সবাই দিয়ে দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, আপনি যে ইয়া করেন কোথায় কোথায় দিবেন, কোথায় কোথায় দিলে আমি বেশি বেনিফিটেড হব। আমরা কি এরকম, ধরেন আমি বলছি আমি 3টা জায়গায় দিতে চাই। একটা হইলো আমার ভাইয়ের যে থ্যালাসেমিয়া হাসপাতালে আমরা সবসময় দিচ্ছি সেখানে দিতে চাই। হ্যাঁ, দ্বিতীয়ত হলো একটা মাদ্রাসায় দিতে চাই। তৃতীয় হইলো বৃদ্ধাশ্রমে দিতে চাই, অন্য এলোমেলো জায়গায় দিতে চাই না। এক হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে দিব, সেই প্রতিষ্ঠানটা যেন ভালোভাবে চলতে পারে, হ্যাঁ। তো এই অনেকে অনেক জায়গা থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন আসে যে যেন হ্যাঁ, একটা একটা রিকশাওয়ালা এখন চায়ের দোকান দিতে চায়। তো হ্যাঁ, তাকে আমার দিলে আমার জাকাতের টাকাটা কি আমি কতটুকু ইয়া হব, এগুলা সবাই জানতে চাচ্ছে আর কি, হ্যাঁ। বেনিফিটেড হব, বা কোনো একটা না, স্কুলে বাচ্চাকে পড়ায়। হ্যাঁ মি ভাই, ওগুলো দেয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, দেওয়া যাবে, ও, সব কিন্তু জায়গায় দেয়া? ওই দেওয়ার সময় খেয়াল করতে হবে আসলে কি সে জাকাত পাওয়ার হ্যাঁ, উপযুক্ত কিনা, এবং জাকাত সে না, সে পাওয়ার উপযুক্ত পরবর্তীতে এই কিনা। টাকাটা দিয়ে, হ্যাঁ, হ্যাঁ, উপযুক্ত তো বটেই, ওরকম দেখেই তো, গরিব দেখেই দেখেই দিতে দিচ্ছি। হবে, দেখেই দিতে হ্যাঁ, হবে। গরিব কিন্তু হ্যাঁ, ওকে কি আমার নেক্সট ইয়ার মানে চালাই নিয়ে যাব, বা ওকে আমার ফলো আপ করতে হবে কিনা, এরকম কিছু কি লাগবে? না, 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 ফলো, না, করতে পারলে না ভালো। আমার দিয়ে শেষ? না, দিয়েই শেষ, তারপর আবার ও কমিটমেন্ট আচ্ছা, নাই, কিন্তু যদি দিতে হ্যাঁ, পারো ও, দিবা। আরেকজনকে দেওয়া যায়? হ্যাঁ, আরেকজনকে দেওয়া যায়, হ্যাঁ, হ্যাঁ, দেওয়া যায়। প্রচুর এরকম আছে। হ্যাঁ, হ্যাঁ, এরকম অ্যাপ্লিকেশন অনেক আসে কারণ তো। এইটা আমি মনে জাকাত হয় না। দেওয়া, জাকাত হ্যাঁ, দেওয়াটা সবচেয়ে ভালো হচ্ছে যে এমন হ্যাঁ, কাউকে সবচেয়ে ভালো। দেওয়া, সেই জন্য জি, জাকাতের টাকা দিয়ে এই 1 বছর অথবা 2 বছরের ভিতরেই